তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। 408 পৃষ্ঠায় ঠাকুর বলছেন বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঢিমেতে তালা, আর তীব্র বৈরাগ্যের কথায় বলছেন না শানিত খুরের মতো মায়াপাশ কচকচ করে কেটে দেয়। ঠাকুর তার জন্যে দুটো উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে চাষি চাষ করে জমিতে নালা কেটে জমিতে জল নিয়ে আসছে নদী থেকে, সে স্ত্রী মেয়ে এসে বলছে যে বাবা চলো, মেয়ে এসে বলছে বাবা চলো আজকে হয়েছে, তারপরে স্ত্রী এসে বলছে যে চলো আজকে অনেক হয়েছে, চান করে নেবে, খাবে, চলো অনেক বেলা হয়েছে। কিন্তু সে বলছে না আজকে জল আনবো তারপরে খাবো বলে যখন জল এলো তারপরে সে চান টান করে খেয়ে দিয়ে তামাক সাজছে আর কুলকুল করে জল আসছে সেটা দেখছে। আর একজন ওরকম দেরি হচ্ছে বলে স্ত্রী যায় এসে বলল, সে সব রেখে দিয়ে চলে গেল, তার আর জল এলো না জমিতে। সেটাই ঠাকুর বলছেন যে ঢিমেতে তালা হলে হবে না, রোগ করে করতে হবে। আবার আরেকটা উদাহরণ দিয়েছেন যে একজন লোক, তার নাকি তার স্ত্রী তাকে বলছে যে ওই পাড়ার ওই লোকটির বৈরাগ্য এসেছে বুঝলে। তখন বলছে কেমন বৈরাগ্য, না কি হয়েছে? বলছে ওর 16টা স্ত্রী একটা একটা করে ত্যাগ করে দিচ্ছে। তখন সে বলছে ওটা সেই সময় চান করতে যাচ্ছিল, গামছা টামছা কাঁধে নিয়ে বলছে খেপি ওটাকে বৈরাগ্য বলে না, বলে সেই যে গামছা কাঁধে নিয়েই সে বেরিয়ে চলে গেল বাড়ি থেকে। এই যে বাড়ি ত্যাগ করে এরই নাম হচ্ছে তীব্র বৈরাগ্য। একটা উদাহরণ দিয়েছেন ঠাকুর, সেটা হচ্ছে মন্দা বৈরাগ্য বা ঢিমেতে তালা, আর দ্বিতীয়টা হচ্ছে তীব্র বৈরাগ্যের উদাহরণ। বলছেন এরকম আর এক রকম আছে, সেটা হচ্ছে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বর্ষণ পড়ে কাশি গেল, অনেক দিন সংবাদ নাই, তারপরে একখানা চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়া আছে। তারপরে ঠাকুর সংসারের জ্বালার উদাহরণ দিচ্ছেন যে মাগ অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, এইসব ঠাকুর বলেছেন। একদম জ্বলন্ত উদাহরণ ঠাকুর দিয়েছেন। কিন্তু তারপরে বলছেন মহিমার প্রতি, তোমাদের সংসার ত্যাগের কি দরকার, সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বলল তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। ঠাকুর এটাকে সাপোর্ট করছেন যে অনেক জায়গায় ঘুরে ঘুরে খাবার নিতে হচ্ছে না। তারপরে আবার উদাহরণ দিচ্ছেন যে সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। মানেটা কি না, সদাব্রত হচ্ছে যেখানে লঙ্গরখানার মতো, যেখানে বিনা পয়সায় খাবার পাওয়া যায়। ঠাকুর রাস্তায় যাচ্ছে, যেতে যেতে একজনকে জিজ্ঞেস করলো যে এখানে কোথায় খাবার পাওয়া যাবে। তখন বলছে যে রাস্তা থেকে ওই 3 ক্রোশ দূরে এক জায়গায়, ওখানে ফ্রিতে খাবার দেয়। ঠাকুর সাধু চললো সেখানে, যদি কিছু খাবার পাওয়া যায়। তারপর বলছে জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে, সদাব্রতের জন্য সোজা পথ ছেড়ে যেতে হয়। সোজা পথে গেলে সদাব্রত পাওয়া যাচ্ছে না, তো দূরে দেখা যাচ্ছে এখান থেকে সদাব্রত কোথায় দূরে, সেখানে গিয়ে সাধু সদাব্রতের জন্য ঘুরে সেখানে যাচ্ছে। ঠাকুর ওটাকেই বলছে কি দরকার, তুমি তো সোজা পথে যেতে পারছিলে না, পারতে তো যদি খাওয়ার চিন্তা তোমাকে না করতে হতো।
আর বলছে ওই যে রাস্তা থেকে শুধু খাবার জন্যে 3 ক্রোশ যেতে হলো, যদি খাওয়ার চিন্তা না করতে হতো তাহলে তো এতটা হতো না। তখন বলছে কেল্লা থেকে যুদ্ধ, মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা বিপদ, গায়ের ওপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি। মহিমাচরণ বলছেন মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়? ঠাকুর বলছেন তাকে লাভ না করলে বিষয়ের মধ্যে থাকে বলে, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করে তবে বিষয়ের মধ্যে থাকতে, তখন কি আর থাকতে ভালো লাগবে? তাকে লাভ করার পর বিষয়ের মধ্যে থাকতে ভালো লাগবে না, কখনোই সে বিষয়ে ডুবে যাবে না। কারণ ভগবানের ভালোবাসা কেউ একবার যদি পেয়ে থাকে সে আর বিষয় আলুনি লাগবে, ঠাকুরই বলেছেন। ঠাকুর এখানে কয়েকটা কথা বলেছেন। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদী ঊর্ধ্বরেতা, এদের রেতপাত কখনো হয় নাই। আর এক আছে ধৈর্য রেতা, আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্য রেতা হলে বিশেষ শক্তি জন্মায়, ভিতরে একটা নতুন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। ঠাকুর এইভাবে বলছেন। তারপরে স্ত্রীলোক সংসারীদের সন্ন্যাসীর পক্ষে একেবারে ত্যায্য বলেছেন ঠাকুর। তারপর সংসারীদিকে বলেছেন তোমাদের তাতে দোষ নাই। সন্ন্যাসীদিকে ঠাকুর সাবধান করেছেন। কিন্তু এখন আমরা স্বামীজি দেখিয়ে গেছেন যে বর্তমান যুগে কি করে সন্ন্যাসীরা কিভাবে থাকবে, তিনি যে পথ দেখিয়ে গেছেন আমরা সেই মতো চলছি। তাদের মধ্যেও কেউ কেউ হয়তো এগুলো ঠাকুর যেমন বলেছেন সেগুলো করে, সেইভাবেই সেই পথেই চলেন, এরকমও অনেকে আছেন। তো যারা পারেন না, যারা মধ্যপন্থা অবলম্বন করে থাকেন, তারা তাদের মতো স্বামীজির ভাব নিয়ে থাকেন, যতটা পারেন ততটা করেন। তো আজকে 410 পৃষ্ঠায় আমরা পূর্ব কথা কৃষ্ণকেশরের একাদশী। কৃষ্ণকেশরকে দেখলাম একাদশীতে লুচি চক্কা খেলে। আমি হৃদুকে বললাম, হৃদু আমার কৃষ্ণকিশোরের একাদশী করতে ইচ্ছা করছে। সকলের হাস্য। তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম, তারপরের দিন আর কিছু খেতে পারলাম না। সকলের হাস্য। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখিতে গিয়েছিলেন তারা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে। মানে তোমাদের গজ দিয়ে মাপলে কথাটার মানেটা কি? মানে যারা ঠাকুরের কাছে আসছেন তারা ঠাকুরকে দিন রাত দেখছেন, আর অনেক সাধুকে দেখছেন। সেই যে তাদের মনের মধ্যে একটা আছে যে মাপকাঠি তৈরি হয়ে গেছে যে সাধু কেমন, এই সাধুকে দেখে কেমন দেখলে, মানে ওই সাধুর পরিপ্রেক্ষিতে গজ দিয়ে তোমার মনের মধ্যে যে ভাব আছে সেটা তুমি মেপে দেখেছো তো, যে এই সাধু কেমন। যে এতদিন সাধু দেখে তোমার একটা ধারণা হয়েছে, সেইটাকেই বলছেন গজ দিয়ে তো মাপলে। ঠাকুর দেখিলেন ভক্তেরা প্রায় কেহই হঠযোগীকে টাকা দিতে রাজি নন। ঠাকুর তখন বলছেন সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। ঠাকুর বলেছেন অন্য জায়গায় যে এখানে পেলা লাগে না, তো সেই জন্য সবাই আসে। রাজেন্দ্র মিত্র 28 টাকা মাইনে প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন গো,
মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে, কই তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা লন। টাকা নিলেই সাধু খারাপ। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা কত বড়, টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর সব সুন্দর অবজার্ভ করেছেন আর বলে দিচ্ছেন। তারপর বলছেন, ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। এই একজন ভক্ত মানে মাস্টারমশাই নিজে। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনিই সাকার, সাকার রূপও মানতে হয়। মাস্টারমশাই বলেছিলেন আগে যে ওনার নিরাকারে একটু ঝোঁক, সেই জন্য ঠাকুর শোনাচ্ছেন তাকে। কালী রূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায়। তারপর দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনিই কালী। বিংশ পরিচ্ছেদ, মহিমার পাণ্ডিত্য, মণি সেন, অধর ও মিটিং। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত, কৃষ্ণ কিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। ঠাকুর বলছেন, রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে। সেদিন এখানে এসে বসলো, একটু কথা কবে না, প্রাণায়াম করে নাক টিপে বসে রইল। খেতে দিলাম, তা খেলে না। আর একদিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসলো, ক্যাপ্টেনের দিকে পাটা দিয়ে। ওর মার দুঃখ দেখে কাঁদি। মহিমার প্রতি বলছেন, ওই হঠযোগীর কথা, এখানটা উঠে গেছে, বোঝা যাচ্ছে না কি আছে, কাগজটা প্রিন্টিং মিস্টেক আছে। 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। মহিমা বলছেন, বললে শোনে কে? ঠাকুরের সকলের হাস্য, মানে হঠযোগী বললেই কি সবাই টাকা দিয়ে দেবে? দেবে না। ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন, যাহাদের পেনেতিতে ঠাকুর বাড়ি, দু একটি বন্ধুর সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা পড়া করিতেছেন। তার সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না। ঠাকুর তাহাকে বলিতেছেন, সে তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? ঠাকুর কিন্তু প্রতাপের ওষুধ খাচ্ছেন, তিনি সমর্থন করছেন না বলে ওই ওষুধ সমর্থন করছেন না। তখন বলছে, তিনি তো ঠাকুর বলছেন তিনি তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? এমন সময় লাটু উচ্চস্বরে বলিতেছেন, শিশি পড়ে ভেঙে গেছে। মণি সেন হঠযোগীর কথা শুনিয়া বলিতেছেন, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম। মণি সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন, ওকে জানি, যদু মল্লিককে বলেছিলাম, এ ডাক্তার তোমার ওলম্বাকুল, অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি। মানে ঠাকুর একদম পছন্দ করেননি ওকে। আর এদিকে পরিস্থিতিটা দেখুন, ওদিকে কথা বলছেন এনারা, আর এদিকে লাটু চিৎকার করে বলছেন শিশি পড়ে ভেঙে গেছে। যাক, আজকে এই পর্যন্ত।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।